এই ভিডিওটা দেখুন একবার। ভক্তিটা কম, ভিডিও বেশি, কিন্তু এই ভিডিওটা দেখলে শুধু হবে না, এই মেয়েটির ভিডিও আপনাদের দেখতে হবে। আরে ভিডিও করুক, কিন্তু কত ভক্তি সহকারে কেদারনাথে এসেছে দেখতে পাচ্ছেন? এই রকম সংস্কার হওয়া দরকার। ও আজকালকার দিনে কেদারনাথে তীর্থ করার জন্য কতজন যাচ্ছেন বলতে পারবেন? জিরো সংখ্যা, জিরো। ম্যাক্সিমাম মানুষজন ভ্লগিংয়ের জন্য কিংবা যাচ্ছে, কিন্তু তারা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে যে এই ভিডিওটা করবো, ওই ভিডিওটা করবো, একটা রিলস বানাবো, ছোট একটা ফটো পাঠাবো বাড়িতে, কিংবা মানুষজনকে ভিডিও কলের মধ্যে দেখাবো। তাদের মধ্যে ভক্তি নেই। এবং এই ভিডিওতে আপনাদের দেখালাম যে ম্যাক্সিমাম মানুষজন সেখানে কি করতে গিয়েছে? ভিডিও করতে গিয়েছে। এই কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে ভাইরাল। একদম ঠিক যে তারা সকলেই কিন্তু ভিডিও করার জন্য গিয়েছে, তারা কেউ ভক্তির জন্য যায়নি। এটা সত্যি কথা যে আজকালকার দিনে ভিডিও কিংবা ভ্লগিংয়ের পরিমাণ কেদারনাথে অনেকটা বেড়ে গেছে। গত বছরে আপনারা দেখেছেন একজন কাপেল, তারা ওখানে প্রপোজ করার একটা ভিডিও করেছিল, যেটা প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছিলো এবং তার ফলে কিছু জায়গায় ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো। কিন্তু একটা সত্যি কথা ভাবুন, এই যে তনু রাওয়াতের মতন মেয়ে, তারা যখন তিলক লাগিয়ে ভিডিও করে তাতে আপনাদের কোনো প্রবলেম নেই। তার কারণ না, সে তো সনাতন কালচারকে প্রমোট করছে। কিন্তু আজকালকার দিনে চাকরি বাকরি নেই, কোনো মানুষের হয়তো এটাই প্যাশন যে তারা বড় ইউটিউবার হবে কিংবা কন্টেন্ট ক্রিয়েটার হবে, কিন্তু তারা যে দিকটা চুজ করেছে সেটা হচ্ছে একটা ভ্লগিং। তারা গোয়া, থাইল্যান্ড কিংবা ব্যাংককে গিয়ে তারা ভিডিও করছে না, তারা কোথায় যাচ্ছে? কেদারনাথে। ভালো করে ভাবুন তো, আজ থেকে 5 বছর আগে কটা মানুষ কেদারনাথ কিংবা অন্যান্য জায়গায় এইরকম ধর্মীয় স্থানে গিয়ে তারা ওপেনিং ডেটে গিয়ে তারা ভিডিও আপনাদের মাধ্যমে পৌঁছে দিত? পৌঁছাতো না। আপনারা তাদেরকে কোয়েশ্চেন করছেন যারা গিয়েছিল, তারা ভিডিও করতে গিয়েছিল, কিন্তু তারা প্রথমে কোথায় গিয়েছিল? হরিদ্বার, তারপরে গৌরীকুণ্ড, তারপরে হেঁটে 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 বেশ সময় নিয়ে কষ্ট করে তারা ভগবান দর্শন করলেন, অর্থাৎ শ্রী কেদারনাথকে দর্শন করলেন। সে সত্য যুগে যেভাবে ভক্তির বার্তা ছড়িয়ে যেত, এই কলিযুগে সেইভাবেই ভক্তির বার্তা যে আপনাদের মনে ছড়িয়ে যাবে সেটা কোনোদিনই হবে না। এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত প্ল্যাটফর্ম আছে, সেই মাধ্যমে যদি আমাদের সনাতন বার্তা এবং সনাতন সংস্কৃতি ছড়িয়ে যায়, তাতে বাধা কিসে? কিন্তু অবশ্যই তনু রাওয়াতের মতন যে মেয়েগুলি আমাদের সনাতন ধর্মকে ইউজ করে সেটাকে একদম ভালগারিটির মধ্যে নিয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আপনাদের কিন্তু প্রতিবাদ করতে হবে। অবভিয়াসলি প্রতিবাদ করতে হবে। এরকম ভালগার তিলক লাগিয়ে ভিডিও করে, কিন্তু আপনারা তাকেই ঘুরিয়ে সাপোর্ট করেন এবং এই ভ্লগার্সদের বলেন এরা শুধুমাত্র ভ্লগিং করার জন্য গিয়েছে, এদের ভক্তি আবার কি আছে? ভক্তি টক্তি নেই। একবার ভেবে দেখুন, আপনারাও যখন কেদারনাথ যান তখন ওই ভ্লগার্সদের ভিডিও দেখেই কিন্তু আপনারা যান। কত টাকা খরচ হবে, কিভাবে যাব, কিভাবে না যাব, একটা সময় ছিল না, কিন্তু এখন এটা হয়ে গেছে। ডাক্তার ছুরি কাঁচি ব্যবহার করে একটা পেশেন্টকে বাঁচানোর জন্য, আবারও একজন ছুরি কাঁচি ব্যবহার করে একটা মানুষকে কি করার জন্য, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এই সোশ্যাল মিডিয়া বা এই ভ্লগার্সরা তাদের পাওয়ারটা কিভাবে ব্যবহার করবে সেটা তাদের কাছে আছে। ভালো কাজে নাকি তনু রাওয়াতের মতন খারাপ কাজে? একদম ঠিক, তারা ভিডিও করার জন্যই এসেছিল, কিন্তু ভগবান তাদেরকে ভক্ত বানিয়ে দিল। কিভাবে জানেন? উদাহরণটা আপনাদের ছোট্ট করে বলে দিই। আমিও যখন প্রথমবার এরকম ভিডিওর লাইনে এসেছিলাম, আমিও কিন্তু ভগবানের দাঁড়ে দাঁড়ে যেতাম ভিডিও করতে, কিন্তু শেষমেশ কি হলো আমার পরিণতি? আমি ভক্ত হয়ে গেলাম। আমি এর আগে গিয়েছিলাম বেনারস, আজ থেকে 3 মাস কি 4 মাস আগে, কিন্তু তখন ভিডিও বানিয়েছি প্রচুর। নেক্সট বার যখন গিয়েছি আর ভিডিও বানাতে পারিনি, কারণ প্রথমবার যখন গিয়েছিলাম ভিডিও বানাতে বানাতে কোথাও যেন বাড়ি এসে আমি বুঝতে পেরেছিলাম যে ভক্তর কাজটি হলো না। তার জন্য দ্বিতীয়বার আবার গেলাম, ভিডিও বানিয়েছি, কিন্তু ওটা সময় ফেলে, 4th সাবজেক্ট। ম্যাক্সিমাম যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে কি আধ্যাত্মিক দিক। তেমনভাবেই যারা এবার হয়তো কেদারনাথ ধাম যাচ্ছেন ভিডিও বানাতে, দ্বিতীয়বার তারা যাবেন ভগবানকে দর্শন করার জন্য। কারণ ওইভাবে ভিডিও করার মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছেন, ওই যে ভগবানকে দেখার পর চোখ দিয়ে যে জল বেরোনোর যে অনুভূতি, ওই যে ভেতরটা ভেজার যে অনুভূতি, সেটা হয়তো আসে না, কিন্তু মন কোথাও বলে যে দ্বিতীয়বার আবার আসতে হবে। ভগবানের পথ পাওয়া অতটা সহজ নয়। কেউ যদি ভাবে আমি ফোন টোন সব কিছু বাদ দিয়ে আমি এমনিই চলে গেলাম, তাতেও সে ভগবান দর্শন পাবে না, কারণ অতই সহজে পাওয়া যায় না। ভিজতে হয়, মনটাকে একটু ভেজাতে হয়। আবার দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো সফরে।